নারীদের নিয়ে, মাকে নিয়ে হয়তো এলোমেলো কথা বলেছি। আমি একটা গান করি, প্রত্যেক মার প্রতি যেন শ্রদ্ধা দেখাতে পারি, প্রত্যেক মার প্রতি ভালোবাসা নিয়ে একটা ছোট্ট গান করে শেষ করছি। মাকে ভালোবাসি না সবাই? তাহলে আমি জাস্ট মাকে নিয়ে 2 লাইন গান করছি, আশা করি সমস্ত মায়ের প্রতি শ্রদ্ধা জানাবো। যারা পারেন আমার সাথে গাইবেন। মা মা গো মা, ও টুনির মা তোমার টুনি এটা হাসির কিছু নেই। টুনির মা কি মা না? এটা আপনাদের এই অশ্রদ্ধার কারণ কি? মানে টুনির মার প্রতি অসম্মানের কারণ কি? দেখলেন আপনারা হাসতেছেন, এর মানে খুব, আমার এটা খুব কষ্ট লাগলো। আমি ভাবছিলাম গানটা করবো, কিন্তু আমি চাই যে কোনো মা যেন অসম্মানিত না হোক। সব মায়ের প্রতি আমাদের সম্মান থাকা উচিত। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। উপস্থাপনায় কারা ছিলেন আজকে? ভাইয়া ছিলেন এবং আরেকজন উপস্থাপনায় কে ছিলেন? আর আপু, ভাই আপু আসেন, একটা জোরে হাত তালি। এই 2 জন আসেন। আপু, আপু ভাইয়া আসেন, আপনারা আসেন। প্রেসিডেন্টকে এই আজকের আয়োজনের আমাদের এটা ভাইয়ের জন্য জোরে হাত তালি হোক। আরও যারা আছেন, আপু ধন্যবাদ। আপনি কোন ইউনিভার্সিটি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম সানিয়া। চট্টগ্রামের লোক কিন্তু জাদুকর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর কে পরে জানি না। চট্টগ্রাম ওখানকার মানুষ জাদুকর। এক কৃষককে জিজ্ঞেস করেছি এবার ধান কেমন হলো? তাহলে এবার তো ধান গম হইয়ে। গম হইল কেমনে? পরে গম হইল মানে কি? গম হইল মানে ভালো আছে। আচ্ছা, আপনি কোন বিশ্ববিদ্যালয়? আমি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি। ওকে, মৎস্য বিজ্ঞানী। মৎস্য বিজ্ঞান অনুসারে আপনাকে একটু বলি, মাছ কেন কথা বলতে পারে না? মাছ তো কই কিলো দাম। মাছ হচ্ছে যে শীতল রক্ত বিশিষ্ট পানির তো পানিতে থাকে, এই জন্য। আপনারা যদি পানিতে শুকানো হয় আপনি বলতে পারবেন। এই জন্য মাছেরা কিভাবে কথা বলে? মাছেরা হচ্ছে যে ইকোলোকেশনের মাধ্যমে কথা বলে। মাছেরা ফিশ ফিশ করে কথা বলে। ফিশ। ওকে, তো আপনাদের জন্য আমি একটু জাস্ট ছোট্ট করে বলি, আমি আমাদের এলাকায় উপস্থাপক হিসেবে আমি প্রথম অংশগ্রহণ করেই আমি 3rd হয়েছিলাম। সো আমার জন্য একটা জোরে হাত তালি। আসলে ছেড়ে দেবো মাইক, কারণ হচ্ছে প্রতিযোগী 3 জন ছিল, কিন্তু এরপরে আমি উপস্থাপক যে প্রতিযোগিতা হয় এর পরের বারে আমি প্রথম হই। কেন? এরপর পরের বার বিচারক আমার আব্বা ছিলেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো ভাই, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। কোনো একদিন আবার দেখা হবে। ধন্যবাদ।